আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আগামী 4 তারিখে তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা। তো হায়ার ম্যাথ পরীক্ষায় অ্যাকচুয়ালি 100তে 100 পাওয়াই সম্ভব যদি তুমি সাকসেসফুলি পরীক্ষাগুলো দিয়ে আসতে পারো। তো আমি হচ্ছে নাহিন মুনকার, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। আমিও হায়ার ম্যাথে 100তে 100ই পেয়েছিলাম। এখন তোমাদেরকে আমি জাস্ট শেয়ার করব যে আমি অ্যাকচুয়ালি কিভাবে 100তে 100 মানে সিকিউর করে আসছিলাম। দেখো, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা একটু দেখা লাগবে সেটা হচ্ছে, ভাইয়া এখানে বিভাগ কয়টা থাকে? বিভাগ থাকে হচ্ছে 3টা। একটা হচ্ছে বীজগণিত পার্ট থাকে। এখানে বীজগণিত পার্টে তোমার চ্যাপ্টার থাকে হচ্ছে বীজগাণিতিক রাশি, তারপরে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আর অসীম ধারা। এই 3টা থেকে মেইনলি আসে। ঠিক আছে, এখান থেকে তাহলে তোমার 3টা কোশ্চেন থাকে। 3টা কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। কিন্তু তারপর দেখো জিওমেট্রি অ্যান্ড ভেক্টর, এখান থেকেও 3টা কোশ্চেন থাকে। একটা কোশ্চেন আসে তোমার হচ্ছে শুধু জ্যামিতি অধ্যায় থেকে, শুধু জ্যামিতি অধ্যায় থেকে। ঠিক আছে, আর বাকি দুইটা কি আসে? বাকি দুইটা হচ্ছে তোমার ধরো স্থানাঙ্ক জ্যামিতির থেকে আসে, স্থানাঙ্ক জ্যামিতির থেকে আসে, স্থানাঙ্ক জ্যামিতির থেকে আসে। আর আরেকটা বেশি আসতে দেখা গেছে সেটা হচ্ছে তোমার ঘন জ্যামিতি আর ভেক্টর থেকে মাস্ট আসবেই। ঠিক আছে, ঘন জ্যামিতি, এই দেখো ঘন জ্যামিতি ও ভেক্টর, এই চারটা চ্যাপ্টার থেকে এখান থেকে আসবেই। ঠিক আছে, তোমার অ্যান্সার করতে হবে কয়টা? মোট 8টার মধ্যে 5টা। ঠিক আছে, মোট 8টার মধ্যে 5টা। তো এইখানে দেখো ত্রিগোণমিতি আর সম্ভাবনায়। ঠিক আছে, এক সেকেন্ড। দেখো ত্রিগোণমিতি আর সম্ভাবনা, এখানে তোমার কোশ্চেন থাকবে 2টা। ত্রিগোণমিতি থেকে থাকবে আর সম্ভাবনার থেকে থাকবে। তাহলে এই গেল আমার এখানে 3টা, এইখানে 3টা। ঠিক আছে, আর এখানে 2টা। তাহলে 3 3 6 আর 2 8টা কোশ্চেন আসবে আমার এখানে। তাহলে বীজগণিত থেকে 3টা, জিওমেট্রি ভেক্টর থেকে 3টা, আর এখানে 2টা, এই 8টা। এখন কথা হচ্ছে ভাইয়া, এর পরের স্লাইডে আসো, কিভাবে আমরা এই 8টা চ্যাপ্টার সামলাবো। ফার্স্ট অফ অল কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। তোমাদের অ্যাকচুয়ালি হায়ার ম্যাথে চ্যাপ্টার আছে বেশি, এর থেকে বেশি আছে। কয়টা আছে? 14টা মনে হয় চ্যাপ্টার আছে। বাট তোমার আলটিমেটলি লাগতেছে কয়টা? 8টা লাগতেছে। বাট তুমি আর একটু সিকিউর করতে চাইলে লগারিদমের চ্যাপ্টারটা রাখতে পারো। ঠিক আছে, এখানে তুমি কি রাখতে পারো? লগারিদমটাকে রাখবা। লগারিদম মানে 9টা কি 10টা আছে আর কি। হ্যাঁ, লগারিদম, এই চ্যাপ্টারগুলো রাখবা এখানে। হ্যাঁ, এখন কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি বুঝতে পারবা যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, ওই চ্যাপ্টারটা টার্গেট করো। কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে, ওই টপিকটা বেশি টার্গেট করো। আর আরেকটা জিনিস হচ্ছে, এসএসসি পরীক্ষা শুধু তুমি দিচ্ছ না, তোমার মতো আরো অনেকেই দিচ্ছে। এর মধ্যে এমন অনেক আছে যে বোর্ড এরকম চিন্তা করে যে ভালো স্টুডেন্টদের জন্যই শুধু বোর্ড পরীক্ষা নেওয়া হয় না, একটু খারাপ স্টুডেন্টদের জন্যও বোর্ড পরীক্ষা নেওয়া হয়। সো কোশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি একটু ইজিই আসে। আর হায়ার ম্যাথটা আমার কাছে কেন যেন মানে একটু ইজিই আসে, যাতে সবাই আর কি অ্যান্সার করে ভালো করতে পারে। বুঝছো? আর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যান্সার করা অ্যান্ড যে টাইপের কোশ্চেনগুলো আসে ওই টাইপের কোশ্চেনের সাথে তুমি পরিচিত হয়ে যাবা। তো 1 নাম্বার আমাদের এটা গেল। এরপরে হচ্ছে ডোন্ট ফোকাস ইন এভরি চ্যাপ্টার। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে ভাইয়া ফোকাস করার দরকার নেই। কেন নাই আমি বললামই তো, যে তোমার 14টা চ্যাপ্টার আছে, বাট আলটিমেটলি কোশ্চেন আসছে 8টা কি 9টা চ্যাপ্টার থেকে। তো তোমার ওখানে ডিডাক্ট করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে বাকি চ্যাপ্টারগুলা। তাহলে ওই চ্যাপ্টারগুলা যেগুলো থেকে কোশ্চেন আসেই, ওইগুলার তুমি কোশ্চেন ব্যাংক যাও, চাই বারবার প্র্যাকটিস করো। আর বোর্ডে কিন্তু আনকমন কোনো কোশ্চেন আসে না, সব কমন কোশ্চেন আসে, অ্যান্ড বোর্ড কোশ্চেন করলেই হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো হাতে কলমে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ভাইয়া ম্যাথ কোনোদিন শুয়ে শুয়ে ম্যাথ প্র্যাকটিস হয় না। ম্যাথ প্র্যাকটিস করতে হয় একটু বসে থেকে, একটু খাটনি করে, একটু মাথা খাটায়, একটু ক্যালকুলেটর টিপে টিপে, এইভাবে ম্যাথগুলো করতে হয়। ঠিক আছে, আর একটা টাইপের ম্যাথ আমি বলবো যে খুব বেশি করার দরকার নাই, আনলেস ওটা ইম্পর্টেন্ট। তো দেখো, ইম্পর্টেন্ট ম্যাথ করবা বারবার প্র্যাকটিস। ঠিক আছে, এখন ইম্পর্টেন্ট ম্যাথ বারবার প্র্যাকটিস করার অর্থ এটাই, যাতে এমন না হয় যে পরীক্ষায় ওই কোশ্চেনটা আসছে, ইম্পর্টেন্ট ছিল, তোমার প্র্যাকটিসের অভাবে তুমি মাঝ রাস্তায় গিয়ে ম্যাথটা হারায় ফেলছো। সো এখানে একটা কথা আছে, মাসেল মেমোরি বলে। বুঝছো? এই ম্যাথ প্র্যাকটিসের ক্ষেত্রে আমার একটা টার্ম খুব ভালো লাগে, সেটাকে বলা হচ্ছে মাসেল মেমোরি। মাসেল মেমোরি, মাসেল মেমোরি মানে কি? তুমি অঙ্ক করতে 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 এমন একটা অবস্থা হয়েছে যে তোমার ব্রেইনের আগে
হাত কথা বলে, যে হাত নিয়ে যায় যে না এই অঙ্কে এই স্টেপের পরে এই অঙ্ক করতে হবে। সো ইম্পর্টেন্ট ম্যাথগুলো এতটাই বেশি গ্যাদার করে যায়। এখনো অনেক টাইম আছে ভাই, আজকে কয় তারিখ, 1 তারিখ, তো সামনে 2 আছে, 3 আছে, এই 3টা দিন। আজকে ধরো তুমি ভিডিওতে দেখতেছো হয়তো রাত্রেবেলা, তো এই সামনের 2টা দিন তুমি কাজে লাগাও না, সামনের 2টা দিন কাজে লাগাও, অনেক টাইম। আর বোর্ড পরীক্ষার মধ্যে আই হোপ যে তোমরা বেশি বেশি পড়ালেখাই করতেছো, চিল করতে হবে ঠিক আছে, বাট এই পরীক্ষার টাইমে একটু বেশি পড়াশোনাই করবা, ঠিক আছে। তাহলে লাস্টে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য ক্যালকুলেটর হ্যাকস, যেটা আমরা দেখাবো। আমাদের সামনে ভিডিও আসতেছে ম্যাথের, এই কিছুক্ষণের মধ্যে হয়তো তোমরা পেয়ে যাবা। সেটা হচ্ছে এমসিকিউ এর ক্যালকুলেটর হ্যাকস, ঠিক আছে। ওইখানে আমরা দেখাবো যে এমসিকিউতে অ্যাকচুয়ালি তুমি কম সময় কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলতে পারো ইকুয়েশনগুলা, বা তুমি কিভাবে বুঝতে পারো যে না ওইটা অ্যান্সার হবে এইটা হবে না, ঠিক আছে। তো এইগুলা করার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি 100তে 100 পাইছিলাম। আর আমার একটা খুব ভালো অভ্যাস ছিল আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি সেন্স করতে পারতাম যে কোন কোশ্চেনটা আসবে, কোন চ্যাপ্টার থেকে আসতে পারে। যেমন তোমার জ্যামিতিতে কি আছে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে, মানে ব্রহ্মগুপ্তের উপপাদ্য আছে, এইগুলা একটু বেশি বেশি দেখো না। তারপর ঘন জ্যামিতিতে কি আছে, বোর্ড কোশ্চেনগুলো দেখো, বোর্ড কোশ্চেনগুলো দেখলে ঘন জ্যামিতির কোশ্চেনের স্ট্যান্ডার্ড ধরতে পারবা। তারপর অসীম ধারার কোশ্চেনগুলো দেখো, ওখানে কি আছে, ওখানে ওই অসীম ধারার কোশ্চেনগুলো একটু অ্যানালিসিস করে তুমি দেখতে পারবে যে কোন টাইপের কোশ্চেন বেশি আসে। তারপর লগারিদমের কোশ্চেন দেখো, লগারিদমে কোন টাইপের কোশ্চেন আসে। আর আরেকটি হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ বইয়েই থাকে, ওগুলার পাশে ওই যে মার্কা মারা থাকে, ঠিক আছে। মানে তোমাদের স্যাররাও অলরেডি বলে দিচ্ছে অনেকবার যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ম্যাথই পরীক্ষার আগে করতে হয়, এখন আর পুরো চ্যাপ্টার করার টাইম নেই। সো ফোকাস অন দ্যাট পার্টিকুলার প্লেস অ্যান্ড কিপ মোটিভেটেড, ঠিক আছে ভাইয়া। তুমিও 100তে 100 পাবা, হায়ার ম্যাথে 100তে 100 পাবা, কিন্তু জেনারেল ম্যাথের থেকে বেশি ইজি, এটা মনে রাখো। সো আল্লাহ হাফেজ।